তোমরা অনেকেই অনেকভাবে লোটে মাছ রান্না করে খেয়ে থাকো। তো আজকের আমার অনুরোধ, এইভাবে একবার লোটে মাছের ঝাল তোমরা বানিয়ে খেয়ে দেখবে। আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে। আর এরকম গোটা গোটা আর এত অল্প সময়ে এই রান্নাটা হয়ে যায়, যার কোনো রান্নাবান্নার অভিজ্ঞতা নেই তো সেও পারবে। তাহলে দেখে নাও আজকের লোটে মাছের ঝাল আমি কীরকমভাবে বানালাম তা আজকের আমার এই ভিডিওতে। তো দেখো, প্রথমেই আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, আর কড়াইটা গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব একটু পরিমাণ মতো সর্ষের তেল। তেলটাও যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন ফোড়নের মধ্যে দিয়ে দেব দুটো শুকনো লঙ্কা, দুটো তেজপাতা আর একটু পাঁচফোড়ন দিয়ে ফোড়নটাকে একটু ভেজে নেব। ফোড়ন থেকে যখন সুন্দর গন্ধ বেরোবে তখন আমি দিয়ে দেব 4টে কুচিয়ে রাখা পেঁয়াজ। তো এটাকে দিয়ে একটু বেশ হালকা করে ভেজে নিতে হবে। একটু হালকা করে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দেব একটা কুচিয়ে রাখা টমেটো। তো সেটাও আমি পেঁয়াজের সাথে একটু হালকা করে ভেজে নেব। যখন হালকা করে একটু ভাজা হয়ে যাবে তখন একটা পেস্ট আমি বানিয়ে রেখেছিলাম, এর মধ্যে আছে একটা পেঁয়াজ, আদা আর রসুন। তো সেটাই আমি দিয়ে দিলাম, আর এটা দিয়ে দিচ্ছি আমি কাঁচা লঙ্কা পেস্ট। তো এখানে আমি ঝালের পরিমাণটা একটু বেশি ব্যবহার করলাম। তো তারপরে দিয়ে দিলাম পরিমাণ মতো নুন, হলুদ আর কালারের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো সব কিছু মশলা আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। তো এখানে আমি এই রান্নাটা একটু ঝাল ঝাল ভালো লাগে, তোমরা কিন্তু তোমাদের পছন্দ অনুযায়ী লঙ্কাটা দিয়ে দিও, ঝালটা কম বেশি করে দিয়ে নিয়ে। তো খুবভাবে কষানোর পর যখন এইভাবে তেল ছেড়ে দেবে মশলাটা থেকে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে লোটে মাছগুলো। তো এই লোটে মাছটা আমি আগে থেকেই নুন, হলুদ আর একটু পাতিলেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। তো সেটাই এখন দিয়ে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। আর এই রান্নায় কিন্তু কোনো রকম জল ব্যবহার হবে না, আর এই মাছের জলেই মাছটা সিদ্ধ হয়ে যাবে। এখানে কিন্তু আমরা আর কোনো এক্সট্রা জল ব্যবহার করব না। তো খুব ভালোভাবে মশলার সাথে মাছটাকে মিশিয়ে নেওয়ার পর এটাকে বেশ আমরা কিছুক্ষণ ঢেকে রান্না করব। গ্যাসের ফ্লেমটা তোমরা অবশ্যই এটা একদম লো করে দেবে। তো দেখো, কিছুক্ষণ পর আমরা ফিরে এলাম। তো মাছের জলেই কিন্তু মাছটা সিদ্ধ হয়ে গেছে, আর কতটা জল উপরে উঠে এসছে তোমরা দেখতেই বুঝতে পারছো। আর এটা বেশ গ্রেভিটা বেশ মাখো মাখো আছে, রান্নাটা হয়েছে। তো সবার শেষের মধ্যে দিয়ে দিতে হবে কুচিয়ে রাখা ধনে পাতা আর একটু গরম মশলার গুঁড়ো দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ গ্যাসটা বন্ধ করে ঢেকে রেখে দিতে হবে। তারপর আমরা একটা প্লেটে এটাকে সার্ভ করে নেব। তো বন্ধুরা, তোমরা দেখেই বুঝতে পারছো এটা কতটা সুন্দর হয়েছে আর কতটা কম সময়ে রান্নাটা হয়ে যায়। আর এই মাছটা ভীষণ নরম মাছ, এটা রান্না হতে একদম বেশি সময় লাগে না। আর তোমরা যারা রান্না বান্না করার কোনো অভিজ্ঞতা নেই তোমরাও পারবে, আর খেতেও কিন্তু ভীষণ সুস্বাদু হয়। তো একবার তোমরা এটাকে ট্রাই করে দেখো, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে এটাকে শেয়ার করে দিও। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমাকে তোমরা এইভাবে সাপোর্ট করে যেও। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে।